আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের পরীক্ষা কিন্তু আবার শুরু হয়ে গেছে। বন্ধুরা, আই বাটন একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে মোটামুটি আইআইবিএফ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। কিন্তু আইআইবিএফ এর নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসার পরে কিভাবে আবার আপনারা এক্সাম দেবেন, কেন দেবেন, আপনাদের জন্য যারা এইপিএস সিএসপি চালাচ্ছেন তাদের জন্য কেন ম্যান্ডেটরি করলো, আপনাদের জন্য কোন এক্সামটা ম্যান্ডেটরি, কারণ ব্যাংকের সিএসপির জন্য, ব্যাংকের বিসির জন্য প্রথম থেকে আইআইবিএফ ম্যান্ডেটরি ছিল, কিন্তু এইপিএস সিএসপি যারা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু ছিল না। কোন কন্ডিশনে আরবিআই, এমপিসিআই বা ব্যাংকগুলো মিলে আইআইবিএফ এর এই সার্টিফিকেট নাকি অ্যাডভান্স মানে বিসি এক্সাম না বিএফ এক্সাম কোনটা দেওয়ার জন্য আপনাদের ম্যান্ডেটরি করলো সেই বিষয়ে আমরা আলোচনা করবো। ভিডিওটি স্কিপ না করে দেখুন, বেশি বড় হবে না, কিন্তু ডিটেলসে আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সবার প্রথমে আমরা আইআইবিএফ ওয়েবসাইটে গিয়ে তাদের একটা নোটিফিকেশন দেখব, সেই স্ক্রিনশটটা দিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা নোটিশে দেখতে পাচ্ছেন, এফেক্টিভ এপ্রিল 2024 ট্রেনিং অফ বিসি এজেন্টস বিসিএ হ্যাজ বিন ম্যান্ডেটেড বাই আরবিআই বিফোর অ্যাপিয়ারিং দ্য বিসি সার্টিফিকেশন এক্সামিনেশন। বিসি সার্টিফিকেট এক্সামের আগে কিন্তু এই বিসিএ এজেন্টদের একটা আরবিআই নিয়ম লাগু করেছে, সেটা হচ্ছে বিসি এজেন্টস উইল নাও হ্যাভ টু আন্ডারগো 28 ঘন্টা অফ ট্রেনিং ফর বিসি বেসিক সার্টিফিকেশন অ্যান্ড 42 আওয়ার্স অফ ট্রেনিং ফর দ্য অ্যাডভান্সড সার্টিফিকেশন। মানে বেসিক সার্টিফিকেশন কোর্সের জন্য 28 ঘন্টার একটা ট্রেনিংয়ের ভেতর দিয়ে যেতে হবে, আর অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য 42 ঘন্টার একটা ট্রেনিংয়ের মধ্যে থেকে কিন্তু যেতে হবে। As the case may be, only those candidates have successfully completed the training will be eligible to appear the BC বা BF examination. বন্ধুরা, এই ট্রেনিংটা যারা কমপ্লিট করবে 28 ঘন্টা সার্টিফিকেট এক্সামিনেশনের জন্য আর 42 ঘন্টা অ্যাডভান্স, তারাই কিন্তু বিসি বা বিএফ এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে। এখানে একটা কথা চলে আসে, এই বিসি আর বিএফ আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, যারা নতুন বা আরও ক্লিয়ার হয়ে যান। বিসি মানে বিজনেস করসপন্ডেন্ট আর বিএফ মানে বিজনেস ফ্যাসিলিটেটর। এটা আপনারা যারা সিএসসি ভিএলির মাধ্যমে বিসি পেয়েছেন বা ব্যাংকের সিএসপি পেয়েছেন তারা এই সম্পর্কে জানেন, কারণ ডাইরেক্ট বা সকলকে কিন্তু বিসি দেওয়া হয় না, বা দেওয়া হলেও প্রথমে বিএফ পাই, তারপরে কিছু কাজকর্ম করার পরে বিসিতে কনভার্ট করা হয়। আমি এইচডিএফসি ব্যাংকের কথা বলছি, আমি অ্যাক্সিস ব্যাংকের কথা বলছি, এরকমই রুলস অ্যান্ড রেগুলেশনস। তো বিসি মানে হচ্ছে আর বিএফ, এই দুটোর মধ্যে মেইন যে পার্থক্য, বিসি ব্যাংকের এজেন্ট হিসাবে, করসপন্ডেন্ট হিসাবে মোটামুটি সমস্ত কাজই করে, অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে, ডিপোজিট থেকে শুরু করে, ডিএমটি থেকে শুরু করে, সরকারি সমস্ত প্রকল্প বিক্রি করে সমস্ত। বিএফ এই জায়গাটায় খানিকটা পিছিয়ে থাকে, অ্যাকাউন্ট ওপেনিং মোটামুটি 95-99% কাজ তারাও করতে পারে। অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটিসটা এই বিএফকে দেয়া হয় না, বিজনেস ফ্যাসিলিটেটরকে দেয়া হয় না। এই জায়গাটাতেই কথা চলে আসে। দেখুন বন্ধুরা, যারা ব্যাংকের বিসি পায় তারা কিন্তু কর্পোরেট বিসির আন্ডারে কাজ করে, আর আপনারা যারা এইপিএস চালাচ্ছেন তারা হচ্ছে ব্যাংকের কর্পোরেট বিসির আন্ডারে বিসিএ চালাচ্ছেন, বিজনেস করসপন্ডেন্ট এজেন্ট। ওই বিজনেস করসপন্ডেন্ট যে আপনার কোম্পানি, তার এজেন্ট হিসাবে আপনি কিন্তু বিসি নন। এই জায়গাটায় কথা চলে আসে, সার্টিফিকেট কোর্স বা বিএফ কোর্স খানিকটা একই ধরনের। সার্টিফিকেট কোর্স যদি আপনি করেন, এখনো পর্যন্ত যা রুলস অ্যান্ড রেগুলেশন, আপনি কিন্তু বিসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে আপনি যখন এইপিএস ব্যাংকিং সার্ভিসটা আপনি দিতে চাইছেন বিসিএ এজেন্ট হিসাবে, আপনার কাছে কিন্তু সার্টিফিকেট কোর্স থাকলেই যথেষ্ট। 28 ঘন্টার ট্রেনিংয়ের পরে 4টে ইনস্টিটিউটের মাধ্যমে আমরা আলোচনা করব পরে। আর 42 ঘন্টার যে অ্যাডভান্স কোর্স, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল বিসি এক্সামিনেশনের জন্য বা বিসি পাওয়ার জন্য। ব্যাংকিং করসপন্ডেন্ট ব্যাংকের বিসি পাওয়ার জন্য কিন্তু সার্টিফিকেট কোর্সে কাজ হবে না, সেখানে আপনাকে অ্যাডভান্স কোর্স করতে হবে। ধরুন আপনি সার্টিফিকেট কোর্স করে নিলেন, আপনি এইপিএস এর কাজ করছেন, পরে আপনি বিসি পাচ্ছেন, তার মানে আপনাকে আবার কিন্তু অ্যাডভান্স কোর্স করে বিসি যে অ্যাডভান্স কোর্সটা সেটা আপনাকে করে নিতে হবে। মানে একবারে যদি অ্যাডভান্স কোর্স করে নেন, তাহলে আপনি এখন এইপিএস চালান, পরে বিসি যদি পেয়ে যান আর কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, কিন্তু 42 ঘন্টা এবং একটু টাফ হবে। তার সিলেবাস বলুন, এক্সাম, ফিস সব কিছু একটু হাই কোয়ালিটি হবে। সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি যদি ব্যাংকের বিসি এখনো না পেয়ে থাকেন, এইপিএস চালাচ্ছেন, সবাই তো ব্যাংকের বিসি পাবে না, ব্যাংকের সিএসপি পাবে না, তো তার মানে আপনার অ্যাডভান্স কোর্স সবাইকে করতে হবে তা নয়, করে রাখলে ভালো। না হলে আপনি যদি এইপিএস চালাতে চান, আপনি সার্টিফিকেট কোর্স মানে 28 ঘন্টার ট্রেনিং আর সার্টিফিকেট এক্সামটা দিয়ে দিলেই অ্যাজ এ বিএফ আপনি কাজ করতে পারবেন বা বিসিএ আপনি কাজ করতে পারবেন। আর বিসির জন্য আপনাকে অ্যাডভান্স কোর্সটা কিন্তু করতে হবে। বন্ধুরা, বিএফ বা সার্টিফিকেট কোর্স,
বিসি বা অ্যাডভান্স কোর্স মোটামুটি একটা কম্পেয়ার করে আলোচনা করার চেষ্টা করলাম। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেবো। প্রয়োজনে কি আইআইবিএফ নিয়ে আরও ভিডিও আসবে, কেমনভাবে অ্যাডমিশন, কেমনভাবে ট্রেনিং, কেমনভাবে এক্সাম, সমস্ত কিছু আমরা ডিটেলস নিয়ে আসবো। এখন যে চারটে সংস্থা আইআইবিএফ এক্সামের জন্য নমিনেট করেছে বা সিলেক্ট করেছে, সেই চারটে ইনস্টিটিউটের নামগুলো বলি এবং সেই সম্পর্কে একটু কথা বলি। সর্বপ্রথমে রয়েছে ব্যাংকার ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট বার্ড, তারপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট NIESBUD, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এর আন্ডারে MOSDE। বন্ধুরা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট IIBM, আর এরপরে রয়েছে হচ্ছে এটা এখানে নেই, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এই চারটে সংস্থাকে এখনো পর্যন্ত দিয়েছে এবং এখানে লেখা আছে এই সংস্থাগুলো ছাড়া অন্য কোনো সংস্থাকে এখনই ট্রেনিং করানোর পারমিশন নেই। তার মানে এই সংস্থার মাধ্যমেই কিন্তু আপনাকে 28 ঘন্টার সার্টিফিকেটের জন্য বা 42 ঘন্টার অ্যাডভান্স কোর্সের জন্য অ্যাপ্লাই করে সেখান থেকে কিভাবে আপনি পরীক্ষা পর্যন্ত যাবেন সেটাও একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি। স্কিপ না করে ভিডিওটা দেখুন। বন্ধুরা এখানে একটা স্ক্রিনশটের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি কিভাবে অ্যাডমিশন থেকে শুরু করে একদম এক্সাম রেজাল্ট পর্যন্ত কিভাবে চলবে সিস্টেমটা। দেখুন, সবার প্রথমে আপনাকে যে চারটে সংস্থা আইআইবিএফ থেকে নমিনেট করেছে বা দিয়েছে, সিলেক্ট করেছে আপনার এই ট্রেনিংয়ের জন্য, সেই এজেন্সি রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সেন্টার অ্যাড করবে এজেন্সি, তারপরে ফ্যাকাল্টি অ্যাড করবে সেন্টার, তারপরে সেন্টার অ্যাড ব্যাচ সিলেক্ট করবে। এই সমস্ত কাজগুলো কিন্তু সেন্টার করবে। সেন্টার অ্যাড ক্যান্ডিডেট, তারপরে অ্যাপ্লাই ফর এক্সাম, সেই এরপরে ট্রেনিংগুলো হবে এই সেন্টারে। প্রথম থেকে মোটামুটি 5টা অপশান সেন্টার আর আপনার অ্যাপ্লাই ফর এক্সাম। যদি আপনি কমপ্লিট করতে পারেন, ট্রেনিং করবেনই অবশ্যই, 28 ঘন্টা ট্রেনিং কমপ্লিট করার পরে একটা নাম্বারও পাবেন আর সেন্টার থেকে, তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই এক্সাম ট্রেনিংটা কমপ্লিট করার পরে যে প্রুফ আপনার কাছে দেবে সেই প্রুফটা কিন্তু অ্যাপ্লাইয়ের সময় কাজে লাগবে বন্ধুরা, এটা মাথায় রাখবেন। তারপরে অ্যাপ্লাই করবেন এক্সামের জন্য, তখন বাল্ক বা ইন্ডিভিজুয়াল CHC হিসাবে আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে অ্যাডমিট কার্ড পাবেন, তারপরে এক্সামে দেবেন, তারপর রেজাল্ট পাবেন। মোটামুটি একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বলার চেষ্টা করলাম যে কিভাবে আপনি একদম শুরুর থেকে ট্রেনিং শুরুর থেকে শেষ করে একদম রেজাল্ট পর্যন্ত পাবেন। তো মোটামুটি এখন আইআইবিএফ এক্সাম না দিলে, আইআইবিএফ এর সার্টিফিকেট হোক বা ডিপ্লোমা কোর্স, অ্যাডভান্স কোর্স, যে কোনো একটা কোর্স না করলে কিন্তু আপনি ব্যাংকিংয়ের কাজগুলো করতে পারবেন না। আবার বলছি, ব্যাংকিংয়ের কাজ মানে যদি অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটিস নিয়ে আপনি কাজ করতে চান, অবশ্যই অ্যাডভান্স কোর্স করতে হবে, তার মানে সেটা বিসি। আর বিএফ এক্সাম বা সার্টিফিকেট কোর্স, সেটা করলে আপনি অ্যাকাউন্ট ওপেনিং ছাড়া, মানে 2-4% কাজ ছাড়া বাকি কাজ আপনি সমস্ত কিছু করতে পারবেন। আর এই দুটো কোর্সের মধ্যে একটা কোর্সের সার্টিফিকেটও যদি না থাকে আপনার কাছে, তাহলে আপনি আপনার সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে বসে ব্যাংকিং কাজ ছাড়া বাকি সমস্ত কাজ করতে পারবেন। মোটামুটি আইআইবিএফ এর যে বিসি বা বিএফ বা সার্টিফিকেট বা অ্যাডভান্স কোর্স সম্পর্কে আলোচনা করার চেষ্টা হলো। আশা করি আপনাদের বোঝাতে খানিকটা হলেও সক্ষম হয়েছে। এরপরে আরও অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা, অ্যাপ্লাই, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে কোন ইনস্টিটিউটে করলে মিলিয়ে গুছিয়ে এই চারটে ইনস্টিটিউটের মধ্যে যে কোনো একটা ইনস্টিটিউটে আপনাকে কিন্তু ট্রেনিং কমপ্লিট করে এক্সাম পাস করে সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। বন্ধুরা সমস্ত কিছুই করা হচ্ছে আপনাদের সুরক্ষার কথা ভেবে, সাধারণ মানুষের টাকার সুরক্ষার কথা ভেবে, এবং একটা ক্যাপেবল কোয়ালিটিফুল মানুষ ব্যাংকিংয়ের কাজ করুক, এটা এখন কিন্তু চাইছে। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইন ডিটেকশন সবসময় আপনাদের পাশে রয়েছে।